প্রিয় দর্শক, আমরা যদি সূরা বাকারা আয়াত নাম্বার 42টার দিকে একটু লক্ষ্য করি, তো পয়েন্ট অফ দ্য নোট সেখানে আপনার বলা হচ্ছে যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্যকে গোপন করো না। কথাটা খুব ভালো করে বুঝবেন। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, কার আদেশ? আল্লাহর আদেশ। এবং জেনে শুনে সত্য গোপন করিও না। কিন্তু আমাদের সমাজে আমরা যদি দেখি যে অনেক সময় অনেক নেতাকে মানুষকে প্রতিশ্রুতি বলতে দেখা যায়, কিন্তু যে প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি অধিকাংশ 100%-এর মধ্যে 70%, 80% মিথ্যা দেখা দেয়। আপনি একজন মুসলিম নেতা হয়েছেন, আপনি একজন মুসলিম মেম্বার হয়েছেন, আপনি একজন মুসলিম প্রধান হয়েছেন, আপনি মানুষকে প্রতিশ্রুতি দিয়ে আপনি ক্ষমতায় এসেছেন, কিন্তু আপনি সেই প্রতিশ্রুতি আর পালন করছেন না। আপনি মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। বলেন আপনার কি হবে? কারণ স্পষ্ট যেখানে সূরা বাকারা আয়াত নাম্বার 42 পয়েন্ট অফ দ্য নোট যেখানে সিল মেরে দিয়েছে যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্যকে গোপন করো না। কিন্তু আপনি আপনার পার্টির বিরুদ্ধে যদি কোনো কিছু চলে যায়, আপনি সেটা যদিও সঠিক, কিন্তু সেটা আপনি নিজের পার্টিকে বাঁচানোর জন্য বা নিজের কি বলে সংস্থাটাকে বাঁচানোর জন্য আপনি সেই সত্যটাকে গোপন করলেন। এমনকি আমি যদি উদাহরণ দিই এইভাবে, যে আপনি কারো কাছ থেকে কোনো জিনিস নিচ্ছেন, নেওয়ার জন্য আপনি অনেক সময় সত্যকে গোপন করে সত্যকে নিভিয়ে দিয়ে মানুষকে মিথ্যা বলে আপনি কোনো কিছু জিনিস নিজের স্বার্থে আনার চেষ্টা করছেন। এই হচ্ছে আপনার নীতি। আপনি নাকি ইসলাম কনসেপ্টে বিশ্বাস করেন। বলেন, সূরা বাকারা আয়াত নাম্বার 42 তাহলে কি মিথ্যা ছিল? আল্লাহ যে সূরা বাকারা আয়াত নাম্বার 42 যে আমাদেরকে পয়েন্ট অফ দ্য নোট সিল মেরে দিয়ে দিয়েছে, আমরা কি করবো সে বলেন এই লাইনটার সাথে? তাহলে এই লাইনটা কি তাহলে মিথ্যা ছিল? আপনি কিসের ক্ষমতা দেখাচ্ছেন? আপনি পুলিশ হয়েছেন, আপনি কোনো একটা জজ হয়েছেন, আপনি ক্ষমতা পেয়েছেন, আপনি কোনো একটা বড় নেতা বা কোনো একটা বড় চেয়ারম্যান বা কোনো একটা বড় পথে অফিসার হয়েছেন, আপনি আপনার ক্ষমতা দেখিয়ে সত্যকে মিথ্যায় পরিণত করছেন এবং সত্যটাকে গোপন করে রাখার চেষ্টা করছেন জাস্ট আপনার স্বার্থের জন্য, আপনার সংস্থার স্বার্থের জন্য। এটা কি ঠিক? আপনি দোকান করছেন, আপনি ব্যবসা করছেন, করুন, সমস্যা নেই। কিন্তু আপনি কোনো একটা জিনিস বিক্রয় করতে গিয়ে মিথ্যার উপর মিথ্যা এতটা মিথ্যা বলছেন যেটা সীমানা শেষ নেই। আপনি একটা জিনিস লাভের আশায় এতটা মিথ্যা, এতটা নিচে নেমে গেছেন যে আপনি সূরা বাকারা আয়াত নাম্বার 42টাকে কোনোদিন দেখলেন না, আপনি তুচ্ছ করে ফেলে দিয়েছেন। বলেন আপনার কি হবে? আমরা যদি তারপরে লাইনটাতে দেখি সূরা বাকারা আয়াত নাম্বার 43 যে তোমরা যথাযথ নামাজ পড়ো ও যাকাত দাও এবং নামাজীদের সঙ্গে নামাজ আদায় করো। বলেন বলেন আপনি কতবার নামাজ পড়েন? তিনি আপনাকে তো নামাজ পড়তেই দেখা যায় না। আপনি পড়েন না, আপনার ছেলে পড়ে না, আপনার মেয়ে পড়ে না, আপনার আত্মীয় স্বজন পড়ে না, আপনার বন্ধু বান্ধব পড়ে না, আপনার প্রতিবেশী পড়ে না। আপনার হয়েছে কি? আপনি কি সূরা বাকারা 43 নম্বর আয়াতটাকে কি মিথ্যা বলছেন? না, আপনি সূরা বাকারা 43 নম্বর আয়াতকে মানেন না। হিসাব তো তাই বলছে। যদি আপনি বলেন যে আমি মানছি, তাহলে আপনি ভুল বলছেন। কারণ সূরা বাকারা আয়াত নাম্বার 43 বলছে তোমরা যথাযথ নামাজ পড়ো ও যাকাত দাও, নামাজীদের সঙ্গে নামাজ আদায় করো, নামাজীদের সঙ্গে নামাজ আদায় করো। তার মানে আপনাকে মসজিদে গিয়ে সলাত আদায় করতে হবে। আপনি কিরকম সলাত আদায় করছেন? আপনি জুম্মার দিনে সলাত আদায় করতে যাচ্ছেন, তাছাড়া আপনি আর মনে করছেন যে আর কোনো সলাত নেই। আপনি নিজেকে মুসলিম দাবি করছেন, মনে হচ্ছে যে শুক্রবারের আপনি সলাত আদায় করলে আপনার মনে হচ্ছে যে হ্যাঁ আমি মুসলিম। আপনি কি ঠিক কাজ করছেন? আপনি মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন, আপনি সত্যকে গোপন করছেন, আপনি সলাত আদায় করছেন না, আবার নিজেকে মুসলিম দাবি করেন। আপনার ঘৃণিত হয় না? আপনার কি একটুকু লজ্জা হয় না? আপনাকে তো ভাবনা চিন্তা করা উচিত। কোথায় আছেন আপনি? আপনি কি মানুষকে বোঝাচ্ছেন? আপনার ইসলাম কোথায়? আপনার জীবনে আপনি কি করলেন? আপনি আপনার জীবনে এমন কি সিল মেরে দিয়েছেন যে আপনি নিজেকে মুসলিম দাবি করছেন? কিসের ভিত্তিতে? আশ্চর্য বিষয়। আপনি একটু ভাবুন। তারপরে সূরা বাকারা 44 নম্বর আয়াতে যদি আমরা দেখি যে কি আশ্চর্য, তোমরা নিজেদের বিস্মিত হয়ে
মানুষকে সৎ কাজের নির্দেশ দাও, অথচ তোমরা কিতাব গ্রন্থ অধ্যয়ন করো, তবে কি তোমরা বুঝো না যে তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো? ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো এবং বিনীতগণ ব্যতীত আর সকলের নিকট নিশ্চিতভাবে এ কঠিন। আপনাকে ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাইতে বলেছে। আপনি সাহায্য চাচ্ছেন কার কাছে? আপনার কোনো কিছু হয়ে যাচ্ছে, আপনার কোনো একটা অসুখ হয়েছে, আপনি সোজাসুজি চলে গেলেন ডাক্তারের কাছে, আপনি যান, সমস্যা নেই, আপনি চিকিৎসা করান, সমস্যা নেই। কিন্তু আপনি যদি সেখানে বলেন যে আমাকে ডাক্তার ঠিক করলো, এখানেই আপনার পয়েন্ট অফ দ্য রোড, এখানেই আপনি ফেল হয়ে গেলেন। আপনাকে ডাক্তার ঠিক করেনি, ঠিক করেছেন আল্লাহ, ঠিক করার মালিক আল্লাহ, কিন্তু ডাক্তার মাধ্যম, ওষুধ একটা হচ্ছে মাধ্যম, আল্লাহ মাধ্যম দিয়ে পাঠিয়েছেন। সুতরাং আপনি চেষ্টা করবেন, আপনি কাজ করবেন, ফল দেওয়ার মালিক আল্লাহ। জিনিসটাকে বুঝবেন, জিনিসটাকে বোঝার চেষ্টা করবেন। যারা ব্যবসা করছেন, যারা ব্যবসার জন্য অনেক সময় আমরা দেখতে পাই যে সকালে তারা যখন কেউ বাকি নিতে আসে, আপনি তাদেরকে বাকি দিতে চান না এই অজুহাতে যে আপনি মনে করছেন যে আমি যদি একে বাকি দিই তাহলে আমার হয়তো গোটা দিন বেকার যাবে, বা আপনি বছরের প্রথম দিন আপনি কাউকে বাকি দিচ্ছেন না এই জন্য যে আপনার গোটা বছর খারাপ যাবে। খারাপের মালিক কি আপনি না ভালোর মালিক আপনি? আপনি কি করে বুঝলেন? আপনি কি করে নিজে নিজে থেকে তৈরি করলেন যে এই সমস্ত জিনিস করলে এই সমস্ত জিনিস হবে? আপনি ভালো করতে পারেন কাউকে, আপনি কাউকে খারাপ করতে পারেন? সব কিছুর মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। সুতরাং আপনি সকালে উঠে বাকি দিচ্ছেন, এটা তো ঠিক, কিন্তু আপনি বাকি দিচ্ছেন না এই নিয়তে যে আমার মহাবিপদ হয়ে যাবে বা আমার বাকি হবে সমস্ত দিন। আপনি আল্লাহর সাথে শিরক করেছেন, আপনি সরাসরি জাহান্নাম, আপনার স্থান জাহান্নাম। প্রিয় দর্শক, আপনারা যদি এই বিষয়গুলোকে বোঝেন এবং পড়ার চেষ্টা করেন, আশা করি আপনারা বুঝতে পারবেন এবং 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য আপনাদের কাছে দাওয়াত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।